আজকে দিনটা ছিল ২৯শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার। আজকে মহাসপ্তমীর দিন ছিল। আজকে এখন বাজে হচ্ছে সন্ধ্যাবেলা আর কি। আমি রেডি হয়ে গেছি আজকের জন্য। আজকের আমার লুকটা অনেকটা এরকম ছিল। তো যাই হোক, লুকটা তো তোমরা আগেই দেখে নিয়েছো। আর আমার মাও আজকে রেডি হয়ে গেছে। আজকে দেখো মা একটা শাড়ি পরে রেডি হয়েছে। তো চলো এরপরে আমরা একটুখানি বেরোবো হেঁটে হেঁটে ঘুরতে। যেহেতু তোমার শাড়ি পরেছে, শাড়ি পরে তো বাইকে বসতে পারবে না, সেই জন্য। তো ফার্স্টে আমরা চলে এসেছিলাম, দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের একদম একটা প্যান্ডেলে, সেটা হচ্ছে অর্ঘ ক্লাব। তোমরা জানো আগে একদিন আমরা এখান থেকে ঘুরে গেছি। আজকে মেনলি আমরা ফটো তুলতে এসেছি, মা যেহেতু আজকে শাড়িটা পরেছে সেই জন্য। তো চলো এর ভেতরে ঢুকিয়ে আমরা, দেখো সন্ধ্যেবেলা যেহেতু এসেছিলাম এখানে প্রচুর ভিড় ছিল। তারপর ফাইনালি ওখান থেকে ফটো টটো তুলে আমরা বেরিয়ে গেলাম বাইরে। এখানে কালকে যেহেতু ছিল অষ্টমী, তার জন্য হচ্ছে এখান থেকে ফল কিনছিলাম আমরা ঠাকুরের জন্য। তারপরে চলে এসেছিলাম একটা দোকানে আমরা বিরিয়ানি নিতে। আজকে আমাদের রাত্রেবেলা আর কি বাড়িতে কিছু রান্না হবে না, বিরিয়ানি নিয়ে খাওয়া হবে আর কি। তার জন্য এখান থেকে বিরিয়ানি কিনতে এসেছিলাম। এই দোকানটা থেকে এখানে ৮০ টাকায় খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়, তো সেই জন্য এখান থেকে নিতে এসেছিলাম। আর দেখো ভাইও বসেছিল এসে। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমরা হাতে পেয়ে গেলাম বিরিয়ানি। তারপর বাড়িও চলে এলাম সেটা নিয়ে। তারপরে দেখো আজকে রাতের যে মেনুটা ছিল সেটা হচ্ছে বিরিয়ানি, দেখতে পাচ্ছ তোমরা। তার সাথে ছিল চিকেন চাপ। তো এই ছিল আমাদের আজকের রাতের মেনু। তো যাই হোক, ভালোভাবে আজকের ডিনারটা কমপ্লিট করার পর আমরা রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছিলাম আর কি, মানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রাত্রেবেলায়। তো ফাইনালি দেখো একটা প্যান্ডেলে চলেও এসেছি আমরা। এটা হচ্ছে HMD পাশের যে প্যান্ডেল আর কি, সেটা মানে আমাদের স্কুলের পাশের যে প্যান্ডেলটা হয় সেটাই। তো চলো এখানে ফার্স্ট টাইম আসলাম আমি এখনই। তো যাই হোক, ভেতরে ঢুকছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছ এখন কিন্তু ভিড়টা অনেকটাই কম, যেহেতু এখন সন্ধ্যাবেলা নয়, এখন রাতের বেলা, সেই জন্য। আর এর ভেতরের পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, আমার তো খুব ভালো লাগছিল। আর বিশেষ করে এখানকার ঠাকুরটা এবছর ভীষণ সুন্দর করেছে। দেখতেই পাচ্ছ থিমটা পুরোই আলাদা রকমের, আলাদাই সুন্দর লাগছিল দেখতে। তো ফাইনালি আমরা এখান থেকে ভালো করে ঠাকুরের ছবিটা আগে তুললাম, তো তোমাদেরকেও ভালো করে দেখালাম। প্রতিমাটা দেখো অসম্ভব সুন্দর হয়েছিল এখানকার। তো ভালো করে চারিদিকটা দেখলাম, ঘুরলাম। তো তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। বাইরে অনেক রকমের খাবার দাবার বিক্রি হচ্ছিল। তো ফাইনালি আমরা এক দোকানে দাঁড়িয়েও গেছি। এখান থেকে আমরা নিয়েছিলাম লস্যি। তো দুটো লস্যি নিলাম এখান থেকে। ফার্স্টেই লস্যি দুটো খেয়েও নিলাম আমরা। একটা আমি নিয়েছিলাম, একটা ভাই নিয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা ফাইনালি চলে এসেছি অন্য একটা প্যান্ডেলটা হচ্ছে হাই স্কুল মাঠের যে প্যান্ডেলটা হয় সেটা। তো ফাইনালি ওখানে এসেও আমরা খানিকক্ষণ ওখানে ঘুরলাম আর কি। আর এবছর এখানে যে লাইটটা দিয়েছিল, এই লাইটগুলো ছবি তুললে না একদম ভালো ছবি আসে না। আগের বছরের লাইটগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, ভালো করে আমরা ভেতরটায় ঢুকলাম। আর এবছরের প্যান্ডেলটা ওখানে অনেকটা ইউনিক করেছে, তো ভীষণ সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। তো ভালো করে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর এই ক্লাবের নাম তো তোমরা জানোই, বিবেকানন্দ সংঘ। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে গেলাম। আর দেখো এখানে কিন্তু এবছরের থিম ছিল, এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে এখানে এরকমভাবেই সুন্দর স্ট্যাচুগুলো রাখা রয়েছে। এখানে হচ্ছে সব শিবলিঙ্গ রাখা আছে। তো ভালো করে সব কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আর যে মানে দেবের নামগুলো লেখা রয়েছে, দেখতে পাচ্ছ শিবের বিভিন্ন রূপের নাম এখানে কিন্তু লেখা রয়েছে। তো যাই হোক, আর এখানে তারপর ফাইনালি আমরা মা দুর্গার ছবিটাও দেখলাম। তো দেখতে পাচ্ছ মূর্তিটা এত সুন্দর হয়েছে যে বলার বাইরে। তো এখানে কিন্তু তারপরে একটা ছোট মা দুর্গা রাখা ছিল, সেটাও পুজো করা হচ্ছিল। তো ফাইনালি আমি তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিলাম, যত রকমের শিবের রূপ এখানে দেওয়া রয়েছে আর কি, সব কটার নামও লেখা ছিল। তো ভালো করে এই জায়গাটা ঘুরলাম। তো ঘুরে তারপর আমরা ফাইনালি চলে এসেছি উইথ দি গ্রিন ক্লাবে। এবছরে এখানের যে থিমটা ছিল সেটা হচ্ছে সময়। তো যাই হোক, এখানে একটু লাইন দিতে হয়েছিল আমাদেরকে ঢোকার জন্য। তো ফাইনালি আমরা লাইন বেরিয়ে চলে এসেছিলাম। তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা ফাইনালি চলেও এসেছি ভেতরে। দেখতে পাচ্ছি এবছরে এখানে ডেকোরেশন প্রত্যেক বছরের মানে মতোই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছিল। আর ভেতরটা দেখো, ফাইনালি ঢুকে পড়লাম আমরা ভেতরে। আর এবছর এই ভেতরটা ছিল ভীষণই ছোট, কেন জানি না এত ভেতরটাও ছোট করে ফেলেছে। তো যাই হোক, মা দুর্গাটা কিন্তু এখানে খুব সুন্দর করেছিল এবছরও, অন্য বছরের মতোই। তো দেখো ডেকোরেশনটাও ভীষণ সুন্দর ভেতরের। ফাইনালি তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর মায়ের মুখটাও অসম্ভব সুন্দর লাগছিল। আর এবছর এখানে অনেক লম্বা একটা মা দুর্গার প্রতিমা বানানো হয়েছে। তো যাই হোক, আমরা ফাইনালি এবার এখান থেকে বেরিয়ে গেলাম। আর বাইরের ডেকোরেশন তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। বাইরের ডেকোরেশনটা সত্যি এত সুন্দর করেছিল, চারপাশে যেদিকেই তাকাই না কেন মানে কিছু কম পড়ে যাবে আর কি। কোন দিকে তাকাবো সেটাই বুঝতে পারছিলাম না এখানে এসে। তো ফাইনালি চারিদিকের ছবিটা তোমাদের সাথে তুলে ধরলাম আর কি। তো ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে ক্লাবটা এসেছিলাম এটা হচ্ছে বদরতলা রিক্রিয়েশন ক্লাব। তো যাই হোক, এখানে এসে দেখতেই পাচ্ছ এবছর এখানে একটা বড় শিবলিঙ্গ করা হয়েছে। আর এই সামনে একটা লাইভ শোয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর কি। তো ফাইনালি আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি সামনেটায়। তো লাইভ শোটা দেখবো বলে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো তোমরা চলো দেখতে থাকো।
শোটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। গানটা তো দিতে পারলাম না যেহেতু কপিরাইট চলে আসবে সেই জন্য। যাই হোক সামনাসামনি দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিলো ডান্সটা। তো যাই হোক তারপর ফাইনালি আমরা গুহার মধ্যে ঢুকে গেছি। তো গুহার মধ্যে থেকে এবার ফাইনালি আমরা দর্শন করতে পারবো মায়ের। তো দেখতেই পাচ্ছ এখানে মায়ের দর্শন আমরা করে নিলাম। এখানকার প্রতিমাটাও ছিল একটু অন্য রকমের। তো দেখতেই পাচ্ছ শিবের কোলে কিন্তু ছিল মা দুর্গা। তো যাই হোক ভীষণ সুন্দর একটা ইউনিক ভাবনা এখানে ভাবা হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল সবাইকেই দেখতে এখানে। আর তারপর ফাইনালি আমরা এখানকার ঠাকুরটা দর্শন করলাম আর করে এখান থেকে বেরিয়েও গেলাম। আর বেশিক্ষণ এখানে দাঁড়াতেও দিচ্ছিল না, একদমই প্রচুর ভিড় হয়ে যাবে বলে। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে গেলাম খুবই তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে চলে এসেছিলাম এখানে, দেখতে পাচ্ছ হসপিটালের মধ্যে যে ঠাকুরটা থাকে আর কি সেখানে। তো দেখতেই পাচ্ছ এখানে বছরের প্যানেলটা কি করা হয়েছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। তো ফাইনালি এবার আমরা এর ভেতরে ঢুকে যাচ্ছি। একদম সিম্পলের ওপরেই করা হয়েছিল, তবে বেশ ইউনিক লাগছিল বাইরে থেকে দেখতে। তো ফাইনালি এর ভেতরটায় আমরা ঢুকেছি, দেখতেই পাচ্ছ একদম ফাঁকা ছিল যেহেতু এখন রাত সেই জন্য। তো ফাইনালি ভেতরটায় ঢুকে তো আমরা তো ভাবছিলাম কোথায় যাচ্ছি না। তো ফাইনালি আমরা মায়ের দর্শন করে ফেললাম ভেতরটায় ঢুকেই। তো এখানকার মায়ের প্রতিমাটা সত্যিই অসাধারণ ছিল, মায়ের মুখটা ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। তো ফাইনালি এখানে ঠাকুরটাও দর্শন করলাম আমরা, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং এরপরে নেক্সট স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। তো এখানে এসে দেখতেই পাচ্ছ এখানকার যে বিদ্যুৎ সংঘের ক্লাবে চলে এসেছি আমরা। এবছরে এখানকার থিম ছিল দীঘার যে জগন্নাথ ধাম, তো সেটারই অনুকরণে করা হয়েছে এবছরের প্যান্ডেলটা এখানকার। তো ফাইনালি আমরা এর ভেতরে প্রবেশ করব। তো দেখো এখান থেকে বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম এর সৌন্দর্যটা। তো ফাইনালি আমরা এরপরে ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করতেই এরকম একটা জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানটায়। আর জগন্নাথ দেবকেও ভীষণ সুন্দর লাগছিল, জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে ভীষণ ভালো লাগছিল। তারপর ফাইনালি ভেতরে ঢুকতেই আমরা মায়ের দর্শন পেলাম। তো দেখতেই পাচ্ছ মায়ের মুখটাও ভীষণ সুন্দর। তো তারপরে ফাইনালি মাকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে এখান থেকে ভাবছিলাম কিছু খাওয়া দাওয়া করবো, বাট দেখো কিছু খাওয়ার মতো পাচ্ছিলাম না। আমরা অনেক রাত করে বেরিয়েছিলাম। তো যাই হোক এনার্জি আর নেই, মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি সেই জন্য। তো ফাইনালি এখানে আমরা একটু বেরিয়েছিলাম, ভাবছিলাম কিছু খাওয়া যায় কি না, বাট না সেরকম কিছু খাওয়ার মতো পেলাম না এখানে। তো তারপরে ফাইনালি আমরা চলে গেলাম অন্য একটা প্যান্ডেলে। আমরা রাস্তার ধারে এই প্যান্ডেলটা আমরা জীবনেও যাই না। তো যাই হোক এবছর বেশ সুন্দর করেছিল, তার জন্য এবছর এখানটায় আমরা ঢুকলাম। তো দেখতেই পাচ্ছি এখানে এবছরের যে থিমটা ছিল সেটা হচ্ছে হীরক রাজার দেশে। ভীষণ সুন্দর একটা থিম করেছিল, ইউনিক। তো আমার ভীষণ ভালো লাগছিল এটা। দেখো গুপি গাইন বাঘা বাইনের বিভিন্ন থিম করা হয়েছে এখানে। তো যে ভূতটা দেখানো হয়েছিল গুপি গাইন বাঘা বাইনে, তো সেটা এখানে রাখা হয়েছে আর কি। তো অনেক রকম থিম করা হয়েছে এখানটা, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। প্রথমবার কিন্তু এই ক্লাবটা আমাদের সুন্দর একটা থিম আর কি উপহার দিয়েছে। তো দেখো এখানে হচ্ছে হীরক রাজার দরবার এখানে করা হয়েছে। হীরক রাজার দরবারে যা যা থাকতো আর কি সবাই এখানে রয়েছে মোটামুটি। তো ভালো করে এখানে ভালো করে সবাইকে দেখলাম। তো অনেকক্ষণ এখানে ছবি টবি তুললাম। তারপর ফাইনালি আমরা ওপরটায় উঠে গেলাম। আর ওপরেই কিন্তু রয়েছে মায়ের দর্শন পাবে তোমরা ওপরটায় গেলেই। তবে দেখতে পাচ্ছ এখানকার ভাবনা চিন্তাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ইউনিক লেগেছে এবছরের। তো আমার কিন্তু সেরা প্যানেলগুলোর মধ্যে এটাও একটা লেগেছে। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক আমার ভাইও দেখে বেশ মজা পেয়েছে এই জায়গাটা। তো প্রথমে তো ঢুকতেই চাচ্ছিল না, বাইরে এত ভূত ঝোলানো ছিল দেখে। তো ফাইনালি ও ঢুকেছে, ঢুকে এখানে দেখছিল সবাইকে। তো ফাইনালি আমরা এখান থেকে উঠে গেলাম ওপরে। তারপর দেখতে পাচ্ছ মায়ের দর্শন করতে চলে এসেছি আমরা এখানটায়। তো মায়ের মুখটা দর্শন করলাম, সত্যি তোমাদেরকেও দর্শন করালাম। মায়ের মুখটা একদম অন্যরকম ছিল এখানকার। তো ফাইনালি দর্শন করা হয়ে গেলে এখান থেকেও আমরা বেরিয়ে গেলাম অন্য একটা ক্লাবের দিকে। দেখতে পাচ্ছি এবার চলে এসেছি আমরা তরুণ সঙ্গে। তরুণ সঙ্গের এবছরের থিমটা ছিল একদম সিম্পলের মধ্যে রেখেছে এবছরের থিমটা। তো ফাইনালি আমরা এখানে এবার ঢুকে যাব। তো দেখতেই পাচ্ছ আর সামনেটাকে একটা ছবি টবি তুললাম। তো তোলার পরে ফাইনালি এর ভেতরে ঢুকছি আমরা। দেখতেই পাচ্ছ এখানটার থিমটা একদম সিম্পলের মধ্যে রয়েছে, বাট সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক আমরা ফার্স্টে এর ভেতরটায় ঢুকছিলাম। তো ফার্স্টে বাহিরের দরজা দিয়ে আমরা ঢুকে পড়ছিলাম, তার জন্য আবার চলে এলাম অন্যদিকে। তো প্রবেশ করার দিক দিয়ে ঢোকাটাই ভালো। তো ফাইনালি ঢুকলাম আমি আর মা। তো বাবা এখানটায় আর আসেনি, কারণ ভাইয়ের আর এনার্জি ছিল না ঘোরার মতো সেই জন্য। তো এর ভেতরে ঢুকে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছ ঠাকুরের প্রতিমাটা দর্শন করতে চলে যাচ্ছি। প্রতিমাটাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এখানে দেখতে। তো ফাইনালি প্রতিমা দর্শন করলাম। এবছর এখানে গোল্ডেন কালারের প্রতিমা করা হয়েছে, যার জন্য আরও সুন্দর লাগছিল, বেশ ইউনিক কিন্তু। আমার তো খুব ভালো লেগেছিলো। তারপর ভাইকে এখান থেকে কিনে দিতে এসেছিলাম আর কি কিছু একটা, তো চাইছিল। তো ফাইনালি কিছু একটা কিনেই গেল আর কি। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই সকলকে।